বেগম জিয়া গণতন্ত্রের কথা যদি বলেন, আর্টিকেল 70 ব্যবহার করছেন কেন? ওয়াই ডিড ইউ ইউজ আর্টিকেল 70? ক্ষমতায় ছিলেন, যখন পার্লামেন্টে ছিলেন, পিএম পদে ছিলেন, যখন আপনার ক্ষমতায় ছিলেন, আপনি প্রধানমন্ত্রী, যদি গণতন্ত্রের কথাই বলেন, আমাদেরকে উপদেশ দেন, তাহলে পরে আপনি কেন আর্টিকেল 70 বাতিল করেন নাই? বাতিল করলেন না কেন? বাতিল কেন আপনি করেন না আর্টিকেল 70? গণতন্ত্রের কথা বলছেন, আন্ডারস্ট্যান্ড দ্যাট। আই আন্ডারস্ট্যান্ড গণতন্ত্র ইজ ইম্পর্টেন্ট, আই আন্ডারস্ট্যান্ড থাকতে হবে গণতন্ত্র। আপনি বলতেছেন যে গণতন্ত্র ইজ ইম্পর্টেন্ট। যখন পার্লামেন্টে ছিল, কেন আর্টিকেল 70 বাতিল করলেন না? ইউজ করছেন কেন? আর্টিকেল 70 ইজ ডেঞ্জারাস, বাকশাল, মার্শাল ল, স্বৈরাচার, একনায়কতন্ত্র, সন্ত্রাস। আর্টিকেল 70 a very bad system. আর্টিকেল 70 ডেঞ্জারাস। আর্টিকেল 70 বাতিল করেন না কেন? মিষ্টি মিষ্টি কথা বলেন গণতন্ত্র, মিষ্টি মিষ্টি আমাদের শোনার গণতন্ত্র। বেগম জিয়া যখন পার্লামেন্টে ছিলেন, আর্টিকেল 70 ইউজ করছেন কেন? ওয়াই ডিড ইউ ইউজ আর্টিকেল 70 while in power? কেন এটাকে বাতিল না করার বদলে ব্যবহার করলেন? এখন বলেন গণতন্ত্র, এখন গান করেন, সবক দেন, বয়ান দেন, কথা বলেন গণতন্ত্র গণতন্ত্র। তখন কেন আর্টিকেল 70 বাতিল করলেন না? করার বদলে ইউজ করলেন টু এক্সিকিউট, এনশিওর এর অ্যাবসলিউট ফ্যাসিজম, চূড়ান্ত ফ্যাসিবাদ, চূড়ান্ত ডিকটেটর, চূড়ান্ত একনায়কতন্ত্র। এই আর্টিকেল 70 বেগম যে আপনি ইউজ করছেন, ই ক্যানট ডিনাই দ্য ফ্যাক্ট দ্যাট ইউজড ইট। আর্টিকেল 70 যারা আর্টিকেল 70 ইউজ করে তাদের কোনো অধিকার না, তাদের কোনো অধিকার নাই কথা গণতন্ত্র নিয়ে। তাদের কোনো অধিকার থাকবে না, থাকবে না টু টক অ্যাবাউট ডেমোক্রেসি। যারা আর্টিকেল 70 মতো স্বৈরাচার সিস্টেম ইউজ করে, আপনার কোনো রাইট নাই টু টক অ্যাবাউট ডেমোক্রেসি। ইউ শুড নেভার টক অ্যাবাউট ডেমোক্রেসি। বেগম জি, আপনি কখনোই গণতন্ত্রের নাম মুখে নেবেন না, উচ্চারণ করবেন না, কথা বলবেন না। আপনি আর্টিকেল 70 ইউজ করছেন। বেগম জিয়া, forgive me for warning you, for asking you to defend my right as a citizen of the country. আপনি আমাকে গণতন্ত্রের সবক দেন, পরামর্শ দেন, আমাকে শোনান, ক্লাস দেন গণতন্ত্রের। এটা দরকার আছে। নিজে যখন ফ্যাসিবাদী আর্টিকেল 70 ইউজ করছেন, টু অ্যাবসলিউট অল দ্য পাওয়ার, টু সিজ অল দ্য পাওয়ার ফ্রম দ্য পার্লামেন্ট, সবার ক্ষমতা, পার্লামেন্টের কোনো ক্ষমতা নাই, কোনো এমপি, কোনো মন্ত্রী, except you বেগম জি, except you, only you, and nobody else has any power in the parliament, and nobody has any right to talk about anything after আপনি বাদে। And that's the fascism that he used in the parliament. অস্বীকার করতে পারবেন না আর্টিকেল 70 যে আপনি এটাকে ক্যান্সেল করতে দেন নাই। আপনি দেন নাই। কেন দেন নাই? কেন আর্টিকেল 70 বাঁচিয়ে রেখেছেন ওয়েল ইন পার্লামেন্ট? পার্লামেন্টে কোনো অধিকার নাই। Nobody in the parliament has any right to talk about anything বিরুদ্ধে গিয়ে, আপনার বিরুদ্ধে, আপনার পরিবারের বিরুদ্ধে, আপনার ছেলের বিরুদ্ধে, ছেলেদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কোনো কথা বলার অধিকার কারো নাই। It is all the right to talk about anything from anybody with Article 70.
এই মাপের ফ্যাসিবাদ আপনি বজায় রেখেছেন পার্লামেন্টে। ফ্যাসিস্ট না হইলে পরে স্বৈরাচার, বাকশাল, একনায়ক, ডিকটেটর, an absolute monster, an absolute fascist না হইলে পরে কেউ আর্টিকেল 70 মতো জঘন্য নারকীয় সিস্টেম কেউ ব্যবহার করেন। আপনি করছেন। আবার বড় বড় কথা বলেন, সুন্দর সুন্দর বয়ান দেন, সুন্দর সুন্দর কথা বলেন, গণতন্ত্র গণতন্ত্র। আপনি বলেন বেগম জিয়া, লজ্জা করে না, শরম করে না, মনে পড়ে না? মনে পড়ে না কেন? মনে করেন না কেন আর্টিকেল 70 কথা? আপনি ব্যবহার করছেন ওয়েল ইন পার্লামেন্ট, কাউকে কথা বলতে দেন নাই। সবার অধিকার কে নিয়েছেন? The entire parliament was hijacked and seized by you because of Article 70. Rubber stamp parliament, একটা ফানি জোকিং পার্লামেন্ট, জোকার মাকার পার্লামেন্ট, রাবার স্ট্যাম্পিং পার্লামেন্ট, অ্যাবসলিউট রাবার স্ট্যাম্প এমপি, মন্ত্রী, মিনিস্টার, কারো কোনো ক্ষমতা ছিল না টু টক অ্যাবাউট এনিথিং। ইউ সিস্ট এভরিবডিস পাওয়ার টু টক। প্রত্যেকটা মন্ত্রী এমপির পাওয়ার আপনি সিজ করেছিলেন। আপনি এত বড় ফ্যাসিস্ট, আপনি এত বড় স্বৈরাচার, আপনি এত বড় একনায়ক, সন্ত্রাস, মানবতা বিরোধী, মানবাধিকার বিরোধী। প্রত্যেকটা এমপির পার্লামেন্টের অধিকার সিজ করেছিল আর্টিকেল 70। এখন আপনি গণতন্ত্রের ক্লাস দেন আমাদেরকে, ভালো ভালো বলি শোনান আমাদেরকে। শরম করে না? সত্যি শরম করে না আপনার এটা বলতে? যারা আর্টিকেল 70 মতো ডেঞ্জারাস, যারা এত বড় খলনায়ক, খলনায়ক এত বড় একনায়ক, যারা এত বড় স্বৈরাচার আর্টিকেল 70 মতো, ক্যান ইউ ডিনাই বেগম জিয়া দ্যাট ইউ ডিড নট ইউজ ইট, ইনভোক ইট আর্টিকেল 70? প্রত্যেকটা লোকের ক্ষমতা কেড়ে নিয়ে আপনি অ্যাবসলিউট ক্ষমতা ভোগ করেছেন। অ্যাবসলিউট, বাট অনলি ইউ, নাথিং এলস, নোবডি এলস। এখন তো বেগম জিয়া পার্লামেন্ট, নোবডি হ্যাজ এনি রাইট টু ডু এনিথিং, টু সে এনিথিং আর্টিকেল 70, and still alive in the constitution. এখনো এটা আছে সংবিধানে, যেটা বাতিলের বিরুদ্ধে আপনারা, যেটা বাতিল করতে চাচ্ছেন না আপনারা। যারা এই মাপের স্বৈরাচার, যারা এই মাপের সন্ত্রাস, গ্যাং, কাল্ট, মাব, কোন অধিকার আছে টু টক অ্যাবাউট গণতন্ত্র? আপনার মুখে শোভা পায় গণতন্ত্রের কথা মিসেস খালেদা জিয়া? নো, ইট ডাজন্ট। আমি আপনাকে বলছি, যা ফ্যাক্ট, যা আইনে আছে, যা পার্লামেন্টে আছে, যা সংবিধানে আছে, যা বইতে আছে, দেশে আছে, আর্টিকেল 70। আপনি যখন গণতন্ত্রের কথা বলেন হাসি পায়, পাগলেও হাসে, ঘোড়ায়ও হাসে, কুত্তাও হাসে, বিলাইও হাসে আপনার কথা শুনে। আপনি গণতন্ত্রের কথা বলেন, একটুও শরম করে না বলতে? আপনি নিজে আর্টিকেল 70 ইউজ করেছেন। ইটস এন অ্যাবসলিউট ডিক্টেটরশিপ, ফ্যাসিস্ট, ফ্যাসিবাদ। আর্টিকেল 70 মানে কি? অনলি ইউ অ্যান্ড নোবডি এলস। পার্লামেন্ট বলে কিছু নাই, মন্ত্রী এমপি বলে কিছু নাই, আর কারো কোনো ক্ষমতা নাই, অনলি ইউ। আপনি যা বলবেন, দ্যাটস দ্য ল অফ দ্য ল্যান্ড। আপনি যা মনে করবেন তাই করবেন। কিন্তু মন্ত্রী এমপিরা কি বললো, পার্লামেন্ট কি বললো? নোবডি হ্যাজ এনি রাইট টু সে এনিথিং। ইটস এ রাবার স্ট্যাম্প পার্লামেন্ট, একটা কাগজের সিল মারা। পার্লামেন্ট হ্যাজ নো ভ্যালু, পার্লামেন্ট ইজ নাথিং, আপনি এভরিথিং। যারা এই মাপের ডিক্টেটর, যারা এই মাপের স্বৈরাচার, কোন মুখে আপনি বলেন আর্টিকেল 70 যারা ব্যবহার করে? কোন মুখে বললেন গণতন্ত্রের কথা, সুদিনের কথা, সুশাসনের কথা,
সুশাসন, সুদিন গণতন্ত্র, এর চাইতে হাস্যস্কর, এর চাইতে লাফিং ম্যাটার কোনো কিছু নেই বেগম জিয়া।